মাহমুদ, আজ শেখ হাসিনার বিরুদ্ধে কার কার সাক্ষ্য গ্রহণ দেওয়ার কথা রয়েছে? ট্রাইব্যুনালে আর কোনো মামলার শুনানি আছে কি? বিস্তারিত জানাবেন। নাফিসা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দুটি মামলার শুনানি অনুষ্ঠিত হবে। দুটি অনুষ্ঠিত হবে ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে। শুরুতেই অনুষ্ঠিত হবে রাজধানীর রামপুরাতে খুব আলোচিত একটি ঘটনা, আপনি হয়তো জানেন কিনা, যে কার্নিশে ঝুলে থাকা একজন আন্দোলনকারীকে খুব কাছ থেকে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনীর দুজন সদস্য, এবং এই ঘটনাটি এবং দুইজনকে হত্যার ঘটনায় রামপুরায়, সেই ঘটনায় সেই মামলাটি চলবে কিনা, অভিযোগ গঠন হবে কিনা, সেই বিষয়ে আজকে আদেশ দিবেন ট্রাইব্যুনাল 1। এবং গুরুত্বপূর্ণ যে আরেকটি মামলা, শেখ হাসিনার বিরুদ্ধে সম্পাদক মাহমুদুর রহমানের যে সাক্ষ্য গ্রহণ, সেটি তার পরবর্তীতে শুরু হবে। এরই মধ্যে সম্পাদক মাহমুদুর রহমান তিনি কিন্তু ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। গতকাল তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানে ফ্যাসিস্ট সরকারের যে কর্মসূচি ছিল 17 বছর ধরে বিচার বিভাগকে কুক্ষিগত করা, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, এবং পরপর যে ভৌতিক যে নির্বাচনগুলো অনুষ্ঠানের আয়োজন করা, সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং নতুন একটি বিষয় এখানে উঠে এসেছে, সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী অবস্থায় নিয়ে যেতে পার্শ্ববর্তী দেশ ভারতের যে ভূমিকাটি, মাহমুদুর রহমান কালকে ট্রাইব্যুনালে বলছেন যে এই তৎকালীন সেনাপ্রধান মইনু আহমেদ এবং ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মধ্যে 2008 সালেই কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ভারতের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয় যদি শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয় সেই ক্ষেত্রে মইনু আহমেদ সেফ এক্সিট পাবেন এবং তিনি যত ধন সম্পদ অর্জন করেছেন বাংলাদেশে সেগুলো তিনি বিদেশে নিয়ে যেতে পারবেন। তার প্রেক্ষাপটে আমরা কিন্তু দেখেছি যে পরপর যে নির্বাচনগুলো হয়েছে সেগুলোতে ভারত শুধু সমর্থনই করেনি, এই ভোটারবিহীন নির্বাচনগুলোকে সারা বিশ্বে যাতে এগুলোর স্বীকৃতি পায় সেই জন্য কিন্তু আন্তর্জাতিক মহলেও এবং ইউরোপের দেশগুলোতে কিন্তু তারা শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছে ভারত। তারা প্রচার করেছে যে এই নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে, এবং ভারতের যে ফ্যাসিবাদী কায়েমের ক্ষেত্রে যে অবদান, সেক্ষেত্রে মাহমুদুর রহমান বলেছে মনে হচ্ছিল যে বাংলাদেশ ভারতের কোনো একটি অংশ, এবং সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে জুলাই যোদ্ধারা। তো আজকে দ্বিতীয় দিনের মতো এই শুনানি এবং সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই বিষয়ে আমরা পরবর্তীতে জানাতে পারবো। নাফিসা, ধন্যবাদ আপনাকে।